প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের অক্টাল থেকে বাইনারি কনভার্ট করে শেখাবো, অর্থাৎ অক্টাল সংখ্যা থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর শেখাবো বিটের সাহায্যে। এতটাই সহজ করে শেখাবো যে যদি এই ভিডিওটি কোনো প্রাইমারি স্কুলের শিক্ষার্থী দেখে তাও তারা অক্টাল থেকে বাইনারিতে কনভার্ট করতে পারবে। তো আশা করি জাস্ট 2-4 মিনিট ভিডিওটি স্কিপ না করে দেখলে অবশ্যই তোমরা অক্টাল থেকে বাইনারিতে কনভার্ট করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ চলো কথা না বলে আমরা শুরু করি। অক্টাল থেকে বাইনারি আমরা বিভিন্ন মান মুখস্থ না করে জাস্ট 3 বিটের কোডের মাধ্যমে আমরা এখন শিখব। শুধু মনে রাখতে হবে অক্টাল থেকে বাইনারি 3 বিটের সাহায্যে কনভার্ট করতে হয়। ধরো আমি একটি সংখ্যা লিখলাম, অক্টালে লিখলাম ধরো 7-4। তো এই সংখ্যাটি অক্টাল সংখ্যায় আছে, কারণ অক্টাল সংখ্যার বেজ হচ্ছে 8। আমরা বেজ দেখে চিনব যে এটি অক্টাল সংখ্যা পদ্ধতিতে আছে। তো এই সংখ্যাটিকে এখন আমরা বাইনারিতে কনভার্ট করবো, অর্থাৎ পরীক্ষাতে এরকম আসবে যে অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করো। তো বলছিলাম যে এই ভিডিওটি তোমরা যদি স্কিপ না করে দেখো 100% যে কেউ পারবে, প্রাইমারি স্কুলের শিক্ষার্থীও পারবে। আমি জাস্ট তোমাদের কোডের মাধ্যমে অর্থাৎ বিটের সাহায্যে শিখাচ্ছি যে বিভিন্ন, যেমন 7 একটা মান আছে, 4 একটা মান আছে, আমরা সেই মানগুলো মুখস্থ না করে বিটের সাহায্যে করব। তো আমরা এবার এখানে যা আছে ঠিক সেম হুবাহু তুলব। ধরো উত্তর লিখলাম, উত্তর যা আছে সেটি লিখব 7-4। আমরা বাইনারিতে কনভার্ট করব, তাই না? আচ্ছা, এবার আমরা একটু অ্যারো চিহ্ন দিব 7 এবং 4 এর নিচে। ধরো 7 এর মান কত, 4 এর মান কত, বইতে বিভিন্ন চার্ট দেওয়া আছে, আমরা সেই চার্ট মুখস্থ না করে আমরা বিটের সাহায্য করব। অর্থাৎ শুধু মনে রাখতে হবে অক্টাল থেকে বাইনারি হচ্ছে 3 বিট। কয় বিট? 3 বিট। অক্টাল থেকে বাইনারি হচ্ছে 3 বিট। এটি মনে রাখলেই পারা যাবে। তো এখন 7 সমান কত, অর্থাৎ কম্পিউটার ডিজিটাল সিগন্যাল মেনে চলে, 0 দ্বারা অফ, অন দ্বারা চালু। এই 7 বানানোর জন্য আমাদের এখানে যেই সংখ্যাটা প্রয়োজন তার নিচে আমরা অন দিব, যেই সংখ্যাটি আমাদের প্রয়োজন না তার নিচে 0 দিব। তো 7 বানানোর জন্য আমাদের 4 লাগবে, 2 লাগবে, 1 লাগবে, অর্থাৎ 4 প্রয়োজন, 4 আর 2 6, 6 আর 1 7, অর্থাৎ 3টা প্রয়োজন। তো যা প্রয়োজন তাদের নিচে 1, যা প্রয়োজন না তার নিচে 0। যেমন এই লাইনে আমাদের প্রয়োজন হচ্ছে 4 বানাতে হবে, তো 4 বানানোর জন্য শুধু 4 প্রয়োজন, 2 প্রয়োজন না, 1 প্রয়োজন, অর্থাৎ 4 এর নিচে 1, 2 এর নিচে 0, 1 এর নিচে 0। তো আমরা এটিকে সাজিয়ে এখানে লিখবো, অর্থাৎ 1 0 0। তো আমরা অ্যান্সার পেয়ে গেলাম, অর্থাৎ 7-4 যদি অক্টালে থাকে তাহলে বাইনারিতে অ্যান্সার হবে 1 1 1 1 0 0। আমরা বাইনারি অ্যান্সারটি পেয়ে গেলাম। এখানে আমরা এবার সাজিয়ে লিখি, হুবাহু যেটা আছে সেটি লিখবো 0 0। তো প্রিয় শিক্ষার্থী কিন্তু দেখো, অক্টাল থেকে যদি বাইনারিতে কনভার্ট করতে বলে তোমরা ঠিক সেম এই নিয়মে কনভার্ট করে ফেলবো। অর্থাৎ বলছিলাম যে এটি প্রাইমারি স্কুলের শিক্ষার্থীরাও পারবে, অর্থাৎ তোমরা যারা ইন্টারমিডিয়েটে পড়ো, উচ্চ মাধ্যমিকে পড়ো, তোমরা তো পারবেই। এই ভিডিওটি যদি প্রাইমারি স্কুলের শিক্ষার্থী দেখে তাও তারা পারবে। শুধু মনে রাখতে হবে অক্টাল থেকে বাইনারি হচ্ছে 3 বিটের কোডের মাধ্যমে আমরা কনভার্ট করব। আমরা মান মুখস্থ করব না যে 7 সমান এত, 4 সমান এত, এই মান মুখস্থ না করেই আমরা করতে পারবো, তাই না? আচ্ছা, এবার ধরো আমি 7 অর্থাৎ 7-4 অর্থাৎ 74 বাদে আমি যদি ভিন্ন সংখ্যা লিখি তাহলে কি হবে? অবশ্যই তোমরা পারবে। তারপর আমি একটা দেখাচ্ছি, এরপর আমি পয়েন্টে শিখিয়ে দিব। তো ধরো আমি এটা মুছে ফেলি, আমরা শিখতেছি অক্টাল থেকে বাইনারি, আমি এটা মুছে ফেলি, আমি একটু নতুন আর একটা দিই। শুধু মনে রাখতে হবে অক্টাল থেকে বাইনারি হচ্ছে 3 বিটের মাধ্যমে আমরা কনভার্ট করবো, অর্থাৎ 3 বিটের কোডের মাধ্যমে। তো প্রিয় শিক্ষার্থী বিন্দু দেখো, আমি এবার আরেকটি সংখ্যা লিখি, ধরো 6 5, আর একটু বড় করে দিই, 6 5 3। এই সংখ্যাটি অক্টাল সংখ্যা পদ্ধতিতে আছে, পরীক্ষার হলে বলল এটিকে বাইনারিতে কনভার্ট করতে। তো বলছিলাম অক্টাল থেকে বাইনারি জাস্ট শুধু মনে রাখতে হবে অক্টাল থেকে বাইনারি 3 বিটের সম্পর্ক, আর কিছু মনে রাখা লাগবে না। জাস্ট এই কথাটা মনে রাখলে তোমরা অবশ্যই পারবে। তো কিভাবে করবে আমি আবার দেখাচ্ছি। প্রথমে এরকম উত্তর লিখবে, উত্তর লিখে এখানে যা আছে ঠিক সেটি সমান সমান দিয়ে তুলবে 6 5 3। এই 6 এর নিচে আরো চিহ্ন দিবে, 5 এর নিচে আরো চিহ্ন দিবে, 3 এর নিচে আরো চিহ্ন দিবে। এখন 6 এর মান কত, 5 এর মান কত, 3 এর মান কত, এই মানগুলো মুখস্থ না করে শুধু মনে রাখবে অক্টাল থেকে বাইনারি হচ্ছে 3 বিট। বিট হচ্ছে 4 2 1, কারণ প্রথম বিট হচ্ছে 1, 1 এর পরবর্তী বিট হচ্ছে ডাবল, তারপরে ডাবল, তারপর ডাবল ইত্যাদি। তো অক্টাল থেকে বাইনারি কেন 3 বিট হলো? অক্টালের সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 7, সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 7। এই 7 বানানোর জন্য 3 বিটই প্রয়োজন, যেহেতু সর্বোচ্চ সংখ্যা বানানোর জন্য 3 বিট প্রয়োজন, সেক্ষেত্রে নিচের সংখ্যাগুলো বানানোর জন্য তো কখনোই 4 বিট প্রয়োজন হবে না। এই জন্য মনে রাখবে অক্টাল থেকে বাইনারিতে কনভার্ট করার জন্য আমাদের 3 বিট প্রয়োজন। আমি আগে একটি ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওতে আমি বাইনারি থেকে অক্টাল শিখিয়েছিলাম। তো বাইনারি অক্টাল, অক্টাল বাইনারি উভয় ক্ষেত্রেই
3 বিট প্রয়োজন হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো এবার ধরো 653 অর্থাৎ 653 সমান বাইনারিতে কত, এটা কখনোই মনে রাখা যাবে না। তো এক্ষেত্রে আমরা এই 6 এর মান, 5 এর মান, 3 মান ও মুখস্থ না করে জাস্ট আমরা বিটের সাহায্য করব, অর্থাৎ কম্পিউটার ডিজিটাল সিগন্যাল মেনে চলে, 0 দ্বারা অফ, অন দ্বারা চালু। তো এখানে 6 বানানোর জন্য আমাদের কি কি সংখ্যা প্রয়োজন, যেই সংখ্যা প্রয়োজন তার নিচে আমরা অন দিব, যেই সংখ্যা প্রয়োজন না তার নিচে আমরা 0 দিব। তো 6 বানানোর জন্য অবশ্যই 4 আর 2 লাগবে, 1 লাগবে না, 1 এর নিচে 0। আমরা পেয়ে গেলাম 6 এর মান, অন 0। এবার আমরা 5 তৈরি করবো, অর্থাৎ 5 এর মান বের করবো। তাহলে 5 বানানোর জন্য 4 আর 1 প্রয়োজন, অর্থাৎ 4 আর 1 5। এখানে 4 লাগবে, 1 লাগবে, 2 লাগবে না। তাহলে আমরা পেয়ে গেলাম 5 এর মান হচ্ছে 101। এবার আমরা 3 এর মান বের করব। তো আমরা যদি এবার 3 মান বের করি, তাহলে 3 বানানোর জন্য কি প্রয়োজন? 3 বানানোর জন্য আমাদের 4 লাগবে না, অর্থাৎ 2 আর 1 লাগবে। তো 4 এর নিচে 0, 2 এর নিচে 1, 1 এর নিচে 1। তো আমরা এখানে যা থাকবে ঠিক সেটি তার নিচে বসিয়ে দেবো, 0 1 1। এটিকে এখন সাজিয়ে লিখলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম, অর্থাৎ 1 1 0 1 0 1 0 1 1। আমরা সহজে অক্টাল থেকে বাইনারিতে কনভার্ট করে ফেললাম। অতএব আমার বিশ্বাস যে তোমরা এই ভিডিওটি যে দেখতেছো 100% সে পারবে। 1 0 1 0 1 1। তো প্রিয় শিক্ষার্থী কিন্তু দেখো অক্টাল থেকে আমরা বাইনারিতে কনভার্টটি শিখে নিলাম। জাস্ট এই নিয়মটি শুধু মনে রাখলে তোমার আর কিছু মনে রাখতে হবে না, শুধু মনে রাখবে যে অক্টাল থেকে বাইনারি হচ্ছে 3 বিটের কোড। আবার বলছি, অক্টাল থেকে বাইনারি 3 বিটের কোডের মাধ্যমে আমরা সরি অক্টাল থেকে বাইনারি 3 বিটের কোডের মাধ্যমে আমরা কনভার্ট করব। এক্ষেত্রে আমাদের মান মনে না রাখলেও হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এবার তোমাদের একটি পয়েন্ট দিয়ে শিখিয়ে দিব। আবারও বলছি যে এই ভিডিওটি স্কিপ না করে দেখলে কখনোই সমস্যা হবে না অক্টাল থেকে বাইনারিতে কনভার্ট করার ক্ষেত্রে। তো এখন আমি একটি পয়েন্ট অর্থাৎ ভগ্নাংশ আকারে তোমাদের শিখিয়ে দিচ্ছি, যে অনেকে প্রশ্ন থাকতে পারে যে ভগ্নাংশ আকারে থাকলে আমরা কি করব। জাস্ট একই নিয়ম, এই একটি নিয়ম মনে রাখলেই পারা যাবে। অক্টাল থেকে বাইনারি হচ্ছে 3 বিটের কোডের মাধ্যমে। এবার আমি একটি পয়েন্ট অর্থাৎ ভগ্নাংশ আকারে শিখিয়ে দিব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ ভোটে লক্ষ্য করো, ধরো আমি লিখলাম 42.57। এই সংখ্যাটি অক্টালে আছে, কারণ আমরা অক্টাল সংখ্যা চিনব কিভাবে, বেজ দেখো, অর্থাৎ অক্টাল সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে 8। এবার এই সংখ্যাটিকে যদি বাইনারিতে কনভার্ট করতে বলে তাহলে আমরা কি করব, বলছিলাম যে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ যেভাবেই থাকুক না কেন, জাস্ট একটি কথা মনে রাখতে হবে, সেটি হচ্ছে অক্টাল থেকে বাইনারিতে 3 বিটের কোডের মাধ্যমে আমরা কনভার্ট করতে পারবো। তো আবার বলছি, এরকম যখন থাকবে তখন আমরা এরকম উত্তর লিখে যা থাকবে ঠিক সেটি সাজাবো, অর্থাৎ 4 2 পয়েন্টের জায়গায় পয়েন্ট, 5 এর জায়গায় 5, 7 এর জায়গায় 7। এবার আমরা প্রতিটা সংখ্যার নিচে ঠিক এভাবে অ্যারো চিহ্ন দিব, সমান সমান দিব। এখন 42.57 অর্থাৎ 42.57 এর মান বাইনারিতে কত, এটা কখনোই আমরা মুখস্থ করব না। আমরা জানি অক্টাল থেকে বাইনারি হচ্ছে 3 বিটের কোডের মাধ্যমে, অর্থাৎ 4 2 1। এখন এই 4 বানানোর জন্য আমাদের কি প্রয়োজন, যা প্রয়োজন তার নিচে আমরা অন দিব, যা প্রয়োজন না তার নিচে আমরা 0 দিব, অর্থাৎ 4 এর মান পেয়ে গেলাম 1 0 0। আচ্ছা, এবার 2 বানানোর জন্য আমাদের কি প্রয়োজন, 4 প্রয়োজন না, শুধু 2 প্রয়োজন, 1 প্রয়োজন না। বলছিলাম কম্পিউটার ডিজিটাল সিগন্যাল মেনে চলে, 0 দ্বারা অফ, অন দ্বারা চালু, অর্থাৎ যেই সংখ্যা নিচে 0 থাকবে সেই সংখ্যাগুলো গণনা হবে না, যেই সংখ্যার নিচে অন থাকবে সেই সংখ্যাগুলো গণনা হবে। তো আমরা এখানে যদি 2 যেহেতু আমরা দেখতে পাচ্ছি, তো 2 বানানোর জন্য অবশ্যই 2 এর নিচে শুধু অন লাগবে, 4 এবং 1 এর প্রয়োজন নাই। সেক্ষেত্রে এর জন্য আমরা 4 এর নিচে 0 দিয়েছি, 1 এর নিচে 0 দিয়েছি, অর্থাৎ 2 এর মান হচ্ছে 0 1 0, পয়েন্টের জায়গায় ঠিক পয়েন্ট। এবার আমরা দেখতে পাচ্ছি 5। তাহলে 5 বানানোর জন্য আমাদের কি প্রয়োজন, 4 আর 1 5, 2 প্রয়োজন না, অর্থাৎ যা প্রয়োজন না তার নিচে আমরা 0 দিব। তো এখন এটি যে এখানে যা থাকবে তাই আমরা সাজাবো, অর্থাৎ 1 0 1। এখন আমরা দেখতে পাচ্ছি 7, অর্থাৎ 7 বানানোর জন্য কি কি প্রয়োজন, 7, অর্থাৎ 7 বানানোর জন্য 4 আর 2 6 আর 1 7, 3টি প্রয়োজন। এর জন্য আমরা 3টির নিচে 1 দিব, অর্থাৎ 1 1 1। আমাদের অ্যান্সারটি পেয়ে গেলাম। এখন আমরা সাজিয়ে লিখলে অ্যান্সার পেয়ে যাবো। অতএব 1 0 0 0 1 0 পয়েন্টের জায়গায় পয়েন্ট, 1 0 1 1 1 1। প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো কতটা সহজে আমরা অক্টাল থেকে বাইনারিতে কনভার্ট করা শিখে নিলাম। 1 0 0 0 1 0 পয়েন্ট, 1 0 1 1 1 1। তো
তো যা বলছিলাম যে অক্টাল থেকে বাইনারি জাস্ট শুধু এই কথাটি মনে রাখতে হবে, 3 বিটের মাধ্যমে আমরা অক্টাল থেকে বাইনারিতে কনভার্ট করতে পারবো এবং বাইনারি থেকে অক্টালও 3 বিটের। তো আজকের ভিডিওতে শুধু আমরা অক্টাল থেকে বাইনারিতে শিখে নিলাম। আমি আরেকটি ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওতে আমরা বাইনারি থেকে অক্টাল শিখে নিয়েছিলাম। তো প্রিয় শিক্ষার্থী, কিন্তু আমি আশা করি যে এই ভিডিওটির মাধ্যমে তোমরা অক্টাল থেকে বাইনারি খুব সহজে শিখতে পারছো। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আর বিশেষ করে কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে পরবর্তীতে সহজে দ্রুত আমার এই ক্লাসগুলো তোমরা পাও। তো ভালো থাকবে। অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।